গত ২৯শে মার্চ নিজের জন্মদিনে নতুন ছবির ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ, যেটার নাম জঙ্গলি। ফার্স্ট লুক পোস্টার প্রকাশের মাধ্যমে ছবিটির খবর সামনে আনা হয়, যেটা দেখে বিপুল উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিয়াম ভক্তরা। তবে বিপরীত চিত্রও দেখা গেছে। অনেকেই অভিযোগের সুরে বলেছেন জঙ্গলি কোনো দক্ষিণ ভারতীয় সিনেমার নকল হতে পারে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কেটিভি শোবিজের সাথে আছি আমি শরীফ আহমেদ। মানিকগঞ্জে এম রাহিমের কোরবানির ঈদের ছবি জঙ্গলির শুটিং করেছেন সিয়াম আহমেদ। দীর্ঘদিন বিরতির পর জঙ্গলির মাধ্যমে বড় পর্দার ছবিতে চুক্তিবদ্ধ হলেন সিয়াম। বিরতির কারণে অভিনেতার ভক্তরা বেশ চিন্তায় পড়ে গিয়েছিলেন। তবে সিয়াম আছেন বেশ ফুরফুরে মেজাজে। বলেন, এই সময়ে এসে বিশেষ পাণ্ডুলিপির খোঁজে ছিলাম আমি, যেটা অপরাপর ছবি থেকে ইউনিক হবে। জঙ্গলিতে সেটা খুঁজে পেয়েছি। ছবির ঘোষণার পরপরই সিয়াম ভক্তরা নড়ে চড়ে বসেছে। প্রিয় তারকাকে কোন রূপে কেমন চরিত্রে দেখা যাবে তা নিয়ে আগ্রহের কমতি নেই তাদের। সিয়ামও জানেন সেটা। গল্প বা চরিত্র নিয়ে কিছুই বলতে চাইলেন না, তবে চমক যে থাকবে সেটা নিশ্চিত। এ বিষয়ে সিয়াম বললেন, এ ছবির চরিত্রের জন্য টানা ৫ থেকে ৬ মাস কোনো কাজ করিনি। জঙ্গলির চরিত্র নিয়েই ছিলাম। এখানে আমার লুকও ভিন্ন রকম। আমি চাইনি এই লুকে অন্য কোনো কাজে আসি। ঈদের দর্শকদের জন্য চমক হিসেবে রাখতে চাই। জঙ্গলির সেট ফেলা হয়েছে মানিকগঞ্জে। টানা ১০ থেকে ১২ দিন শুটিং হবে সেখানে। যদিও এই দাবদাহে আউটডোর শুটিং খুবই কষ্টকর, তবে শুটিং বেশ উপভোগ করছেন সিয়াম। তিনি বলেন, আউটডোর শুটিং সবসময় আমাদের জন্য রোমাঞ্চকর। যদিও এবারে দাবদাহে কষ্ট হচ্ছে বেশ, তবে আমরা স্পটে যথাযথ ব্যবস্থা রেখেছি। আমি অবাক হয়েছি শুটিং দেখতে আসা মানুষের ঢল দেখে। তীব্র গরমেও নারী পুরুষ সবাই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে শুটিং দেখছে। ঢাকার বাইরে এলে এ দৃশ্যটা বরাবরই দেখা যায়। তাদের উচ্ছ্বাসও দেখার মতো। রোজার ঈদে ১১টি ছবি মুক্তি পেয়েছিল। ছবিগুলো আশানুরূপ চলেনি। কোরবানির ঈদের দৌড়েও আছে সমসংখ্যক ছবি। এই নিয়ে চিন্তিত চলচ্চিত্রের অনেকেই। এ প্রসঙ্গে সিয়াম বলেন, আমাদের দুর্ভাগ্য, আমরা ঈদ ছাড়া সিনেমা মুক্তির উৎসব করতে পারিনি। আবার এটাও ঠিক, প্রযোজক তো পুঁজি ফেরত পাওয়ার নিশ্চয়তা চাইবেন, তাই ঈদকেই বেছে নেন। যারা আগে ঘোষণা দিয়ে রাখেন আর যারা হুট করেই ঈদে চলে আসেন, দুটো তো পুরো আলাদা। গত বছর আমার আন্তর্জাল ঘোষণা দিয়েও অন্য সিনেমার সম্মানার্থে সরে এসেছিল। এবার যেমন আমাদের জঙ্গলি বা তুফান আগে ঘোষণা দিয়ে রেখেছে। এক্ষেত্রে আমাদের অভিভাবক সংগঠনগুলোর অগ্রণী ভূমিকা পালন করা উচিত। তারা সিদ্ধান্ত নেবে কোন ছবি আসতে পারে, তাদের উপর বিশ্বাস রাখতে হবে। চাইলে তো সব ছবি মুক্তি দেওয়া ঠিক হবে না। রোজার ঈদ থেকে শিক্ষা নেওয়া উচিত। আমি মনে করি ঈদে কয়টা ছবি মুক্তি পাবে সেটা নিয়ন্ত্রণ করা জরুরি। প্রকাশিত ফার্স্ট লুক পোস্টারে সিয়ামকে যে রূপ উপস্থাপন করা হয়েছে, এমনভাবে সাধারণত সাউথ ইন্ডিয়ান নায়কদের দেখা যায়। আরও স্পষ্ট করে বললে, আল্লু অর্জুনের পুষ্পা লুক ও নানির দাসারা লুকের সঙ্গে মিল খোঁজার চেষ্টা করছেন নেটিজেনদের কেউ কেউ। এই বিষয়টি নিয়ে এবার জবাব দিলেন জঙ্গলির পরিচালক এম রাহিম। তার স্পষ্ট দাবি, জঙ্গলি পুরোপুরি ইউনিক গল্প, কোনো ছবির রিমেক বা কপি নয়। বেশ কিছুদিন ধরেই ছবিটির শুটিং চলছে। এর মধ্যে সেট থেকে একটি বিহাইন্ড দ্য সিন ছবি ছড়িয়ে পড়েছে অন্তর্জালে, যেখানে জ্বলন্ত সিগারেট মুখে বিধ্বংসী রূপে দেখা গেছে সিয়ামকে। এরপর থেকে সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ বলছেন, এখানে সিয়ামকে মূলত এক বখাটের ভূমিকায় দেখা যাবে। গ্রামীণ প্রেক্ষাপটের এই ছবিতে খুব একটা অ্যাকশনের দৃশ্য থাকবে না। এই গুঞ্জনও উড়িয়ে দিলেন পরিচালক এম রাহিম। তার ভাষ্য, আমি সবসময় কমার্শিয়াল সিনেমায় বিশ্বাস করি। জঙ্গলি পুরোদস্তুর কমার্শিয়াল সিনেমা। এতে রোমান্স, অ্যাকশন, ড্রামা, সাসপেন্স সবই আছে। কোরবানির ঈদের দর্শকদের জন্য দারুণ সারপ্রাইজ হতে যাচ্ছে ছবিটি। তো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন শোবিজের সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেল কেটিভি শোবিজের সাথেই থাকুন।